ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। রোববার সকালে উৎসবমুখর পরিবেশে লাঠিয়ালদের খেলা দেখতে দেখতেই জমে ওঠে গোটা নবান্ন উৎসব। শত শত দর্শক মেতে ওঠে এই আনন্দ আয়োজনে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আয়োজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। নবান্ন উপলক্ষে ঝিনাইদহ শহরের একটি স্কুল প্রতি বছরের মতো এবারও আয়োজন করে গ্রামীণ লাঠি খেলা এবং যেমন খুশি তেমন সাজার প্রতিযোগিতা। শুরুতেই ঢাকঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে উৎসব মুখর হয় চারপাশ। প্রথমে বাদ্যের তালে লাঠিয়ালদের অঙ্গভঙ্গি, এরপরেই শুরু হয় মূল আকর্ষণ। তালে তালে দুই লাঠিয়ালের জম্পেশ লড়াই। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষের ভিড় ছিল এই আয়োজনে। শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, লাঠি খেলা দেখে খুবই আনন্দ পেয়েছেন তারা। আসলে দিন বদলের সাথে সাথে আমাদের পুরনো ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা আসলে প্রতি বছরই স্কুলে হোক, বাচ্চারা দেখুক। আজকে মর্নিং বেল স্কুলে এই লাঠি খেলাটা দেখতে পারে আমি খুবই আনন্দ বোধ করছি এবং আমার কাছে মনে হচ্ছে আমি সেই পুরনো দিনে ফিরে গেছি। আমরা যদি একটু সরকারি পৃষ্ঠপোষকতা পাই, আমাদের এই পুরনো হারিয়ে যাওয়া সংস্কৃতি আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। গ্রাম বাংলার যে মেলা, সেই মেলাগুলো যেন লাঠি খেলার প্রদর্শনী হয়, তাহলে আমাদের গ্রাম বাংলা হারিয়ে যাওয়া লাঠি খেলা টিকে থাকবে। আর লাঠিয়ালরা জানান, তারা হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এবং দর্শকদের খেলা দেখিয়ে আনন্দ দিতে চান। বাপ চাচারা খেলা করে, দাদারা খেলা করেছে দেখেছি, এখন কিন্তু এই খেলা নাই, ক্যামেরাই উঠে যাতে চলে যাচ্ছে। তারপরেও আমরা ঠেকায় রাখিছি। আহুসির বুসাই একজন ডাকলে আমরা যাই, খেলা যখন শিখছি। ঐতিহ্যবাহী বাপ দাদারাও খেলা করে আসতেছে, সেই জন্যই খেলাটা ধরে রেখেছি। এদিকে আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে তাদের এই আয়োজন। নতুন ধান কাটার উৎসব চলছে, আমন ধান একটি নবান্ন উৎসব। আমরা প্রতি বছর এই দিনে আমাদের নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা এই নবান্ন উৎসবের আয়োজন করে থাকি। এই উপলক্ষে যেমন গ্রামীণ সাজ প্রতিযোগিতা আয়োজন করে থাকি, তারই ধারাবাহিকতা আমরা প্রতি বছর আমরা কিন্তু লাঠি খেলার আয়োজন করে থাকি। এর আগে ক্যাম্পাসের মধ্যে গ্রামীণ সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা রঙে সেজে প্রতিযোগিতায় অংশ নেয়। নূর তাজমিন নীর, ৭১।